আচ্ছা, আপনারা ছোটবেলা জাতীয় সঙ্গীত গাইছেন না? এটা দিয়ে বুঝে একটু গাইছেন? স্কুলে থাকাকালীন সময় জাতীয় সঙ্গীত গান নাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান নাই? কেউ আপনি গান নাই গাইছেন? তো অবশ্যই গাইছেন, আর শিকার যাইবেন না কোন প্যাসে পড়ি কইয়া। এই যে এখানে কথাটা বলা হয়েছে কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এখানে তো আমার বলতে বোঝায় আমার জিনিস, ঠিক না? কিন্তু সোনার বাংলা এটাকে আমার একার, আমার একার। কথাটা তো এরকম হওয়া উচিত ছিল, আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক না? কিন্তু এটা আমি কমিউনিকেশন করার পর, অনেক চিন্তাভাবনা করার পরে কোনো ক্লু খুঁজতে পাই না। আমার ওস্তাদকে বললাম, মানে আমার অনলাইন জগতের ওস্তাদকে এই কথাটা আমি শেয়ার করছি। সে অনেক বিজ্ঞ একজন আলেম এবং খুব জ্ঞানী একজন মানুষ, ডক্টরেট একজন মানুষ। তিনি আমাকে বলতেছেন, আরে বোকা, আমার ধারা এটাই বুঝাইছে যে জিনিসটা আমার আমি ভেবে নিছি, যেটা আমার। আমার মানে কি? আমার। আর আমাদের মানে কি? আমাদের। আর মসজিদ আমরা চিন্তা করছি আমাদের মসজিদ, ইসলামকে ভেবে নিয়েছে আমাদের ইসলাম। একজনের একজনের করবেই এখানে। আর যদি ভাবতাম মসজিদটা আমার মসজিদ, তাহলে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতাম না যে কবে ইমাম সাহেব কার্পেট ধুইবে আর কবে ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে। এখানে এমনও ব্যক্তি আছেন এই 3 বছরের ভিতরে মসজিদের ঝাড়ুটা হাতেও নেন নাই, আছে না? এখন আসি আমরা মূল বিষয়ে। আজকে আমার খুতবার আলোচনা ছিল পাক সম্বন্ধে, পাক পবিত্রতা। পবিত্রতা যেহেতু ইমানের অঙ্গ, একটা অঙ্গ, যেমন আমার শরীরে একটা হাত কেটে গেলে সারা শরীরে ব্যথা আসে না? কথা কেন? হাত বাদ দেন, একটা আঙুলের এই যে এখান থেকে একটু কাটে গেলে আমার ব্যথা আসবে না পুরো শরীরে? এখানে ব্যথা এখানেই থাকে, কিন্তু এর যে ওটা অনুভব সারা শরীরের উপরে পড়ে, ঠিক না? ব্রেন আপনাকে বলে যে তোর ওইখানে ব্যথা আছে। আপনার জিহ্বার নিচে ব্যথা কেউ দেখে না, কিন্তু আপনি অনুভব করতে পারতেছেন। এই জন্য যদি ইমানের অঙ্গটা পবিত্রতা হয়, তাহলে ওই পবিত্রতা আমাদের রাখতে হবে। আমাদের পবিত্রতা রাখতে হলে কি করতে হবে? সর্বপ্রথম আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে। অধিকাংশ মানুষ তার জিহ্বার কারণে জাহান্নামে যাবে। এখানে মুফতি সাহেব হাজির আছেন, ভুল হলে সে আমার ধরাই দিবে। জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জানেন আপনারা? কারণ কি? আপনার এই জিহ্বার মাধ্যমে কিন্তু একটা অনেক কিছু হয়ে যায়। যিনি জজ সাহেব, তিনি যদি জিহ্বা দিয়ে বলে অর্ডার, উনি বেখুসুল খালাস, যে বেখুসুল খালাস যদি বলে তাহলে কি সে খালাস হয়ে গেল। আবার যদি বলে যে ওনাকে এখন ফাঁসির কাস্টে নেওয়া হবে, তার মানে কি সে ফাঁসির আসামি। তার মানে আপনার এই জিহ্বাটা মহামূল্যবান। আপনি জিহ্বা দিয়ে কাউকে গালি দিবেন, আপনার গুনাহ হবে। এই জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আপনার কলব পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাজান, পায়ে হাত দিয়ে বলি, আল্লাহর হস্তে আমার কিছু আসবেও না, কিছু যাবেও না। যদি আমার বিষয়ে কেউ কুৎসা গান, আলহামদুলিল্লাহ বলবো আমি। কারণ যতক্ষণ পর্যন্ত ঘুটঘুটে অন্ধকার না আসবে, ততক্ষণ পর্যন্ত সুবে সাদেকের আশা করা যায় না। রাত 2টা-3টার সময় উঠে দেখেন ঘুটঘুটে অন্ধকার। যতক্ষণ পর্যন্ত একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বেড়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত একটা নতুন মেহমান দুনিয়াতে আসার, আগমন করার ইচ্ছাকে পোষণ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনার উপরে কষ্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তির আশা করতে পারেন না। কথা বুঝে আসছে? এই জন্য আপনি ব্যক্তি, আমি ব্যক্তি, আমরা ব্যক্তি, যদি ইসলামকে আমার বুঝে নিতাম। আচ্ছা, আপনারা ছোটবেলা জাতীয় সঙ্গীত গাইছেন না? এটা দিয়ে বুঝে একটু গাইছেন? স্কুলে থাকাকালীন সময় জাতীয় সঙ্গীত গান নাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান নাই? কেউ আপনি গান নাই গাইছেন? তো অবশ্যই গাইছেন, আর শিকার যাইবেন না কোন প্যাসে পড়ি কইয়া। এই যে এখানে কথাটা বলা হয়েছে কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন এখানে তো আমার বলতে বোঝায় আমার জিনিস, ঠিক না? কিন্তু সোনার বাংলা এটাকে আমার একার, আমার একার। কথাটা তো এরকম হওয়া উচিত ছিল, আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক না? কিন্তু এটা আমি কমিউনিকেশন করার পর, অনেক চিন্তাভাবনা করার পরে কোনো ক্লু খুঁজতে পাই না। আমার ওস্তাদকে বললাম, মানে আমার অনলাইন জগতের ওস্তাদকে এই কথাটা আমি শেয়ার করছি। সে অনেক বিজ্ঞ একজন আলেম এবং খুব জ্ঞানী একজন মানুষ, ডক্টরেট একজন মানুষ। তিনি আমাকে বলতেছেন, আরে বোকা, আমার ধারা এটাই বুঝাইছে যে জিনিসটা আমার আমি ভেবে নিছি, যেটা আমার। আমার মানে কি? আমার। আর আমাদের মানে কি? আমাদের। আর মসজিদ আমরা চিন্তা করছি আমাদের মসজিদ, ইসলামকে ভেবে নিয়েছে আমাদের ইসলাম। একজনের একজনের করবেই এখানে। আর যদি ভাবতাম মসজিদটা আমার মসজিদ, তাহলে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতাম না যে কবে ইমাম সাহেব কার্পেট ধুইবে আর কবে ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে। এখানে এমনও ব্যক্তি আছেন এই 3 বছরের ভিতরে মসজিদের ঝাড়ুটা হাতেও নেন নাই, আছে না? বললে তো গায়ে লাগবে। ভাই, মসজিদ থেকে যদি কোনো ব্যক্তি একটি বালুর কণা ফেলে দেয়, তার আমল নামা থেকে একটা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। খালি হুজুরের আমল নামায় গুনাহ শেষ নাই, কিন্তু আপনাদের আমল নামা ধবধবে পরিষ্কার, এমন বিষয়। এই জন্য আপনারা মসজিদ ঝাড়ু দেন না, ইমাম সাহেবের জন্য অপেক্ষামান না। আমি আপনাদেরকে ঝাড়ু দিতে বলতেছি না, জাস্ট এটা বুঝাইলাম। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম, আমি এটাকে চাকরি হিসাবে নিছি না।
মসজিদ ঝাড়ুদাকে আমি চাকরির ভিতরে নেই, এটা আমি নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য নিছি। যেমন শাইখে চরমনাই, তিনি যখন ছাত্র জীবনে ছিলেন, তার একটা কাহিনী বলি। তিনি যখন ছাত্র জীবনে ছিলেন, যখন শুক্রবার দিন, আপনারা জানবেন যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, শুক্রবার দিন মাদ্রাসা সাফাইয়ের একটা নিয়ম হয় যে মসজিদ, মাদ্রাসা, তারপরে বাথরুম, এগুলো সাফাই করে শুক্রবার দিন, করে না? শুক্রবার দিন ছাত্রদেরকে দিয়ে কাজটা করায়। তো শাইখে চরমনাই তিনি বলতেন যে আমাকে টয়লেট সাফ করার কাজটা দিয়েন। সুবহানাল্লাহ কইতেন না? মানে কেন যে টয়লেট সাফ করার কাজটা উনি কেন প্রতি শুক্রবার নেবেন? কারণ টয়লেট সাফ করার কাজটা যখন নেয় সে, তার ভিতরে যে আমিত্ব ভাবটা ওইটা বিলীন হয়ে যায়। কথা বুঝে আসছে? এই জন্য উনি নিকৃষ্ট কাজটা আগে বাইসা নিতেন, যাতে সে নিজেকে আমিত্ব ভাব প্রকাশ না করতে পারতেন। কথা বুঝছেন? তো এখন আমি যেখানে ছিলাম, যে আমাদের আর আমার ভিতরে তফাৎ কি? যদি আমাদের হয় তখন কি একজন একজনের ঠেলে, তুমি করো না, তুমি করো, ভাই না তুমি করো। এই জন্য ওই স্কলার তিনি বলেছেন যে ওইখানে আমাদের বলে না এই কারণে যে বাংলাদেশকে উনি ঠেলবে ওনার দিকে যাও, উনি ঠেলবে ওনার দিকে যাও। এই জন্য বলছে আমার সোনার বাংলা, মানে কি যে আমার বাংলাদেশ, তার মানে কি আমারই কাজটা করতে হবে। তো ইসলাম যদি আমি আমাকে বলে নেই যে এটা আমার ইসলাম, তাহলে আমি কখনো মানুষের পিছনে কুৎসা গাইতে পারবো না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও ছাড়তে পারবো না। হজ কবুল হলে হজকে ছাড়তে পারবো না। যেটা হক হককে হকই বলবো, বাতিলকে বাতিল বলবো। তাহলে এখন থেকে আমরা বুঝে নেব কি ইসলাম আমাদের না আমার? ইসলামকে আমাদের না আমার? আমার ইসলাম, নাকি ভাই? যদি ইসলামটা আমারই হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এরপরের যে টাইমগুলো যাবে, যে সেকেন্ডগুলো যাবে, একটা সেকেন্ড টাইম ভাববো না যে আমার মাধ্যমে ইসলামের ক্ষতি হোক। আমি ভাববো যে আমি একজন ইসলামের রাহাবার। একজন মুফতি হইতে হইলে ভাই 12 বছর ক্লাস করতে হয়। একজন বড় আলেম হইতে হলে 20 বছর ক্লাস করতে হয়। একটা এসএসসি সার্টিফিকেট পাইতে হলে 10 বছর ক্লাস করতে হয়। একটা আইএস সার্টিফিকেট পাইতে হলে 12 বছর ক্লাস করতে হয়, নাকি? কিন্তু আল্লাহর ওলি হইতে হইলে যে আপনার সূরা ফাতিহাও জানা লাগবে না। এটা জানেন আপনারা? যে এমন কোনো ইয়া নাই যে আপনি আল্লাহর ওলি হবেন তার মানে কি আপনার মুফতি হইতে হবে আগে, তারপর আল্লাহর ওলি হওয়া যাবে, এমন কোনো পলিসি আছে? এমন কোনো পলিসি নেই। আল্লাহর ওলি যে কেউ হতে পারে। কেন মুসা আলাইহিস সালামের কাহিনী জানেন না? তুরবার আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছিলেন, হঠাৎ দেখে একজন রাখাল, তিনি বলতেছেন আল্লাহ আমি যদি তোমারে পাইতাম। রাখাল গরু চড়াই বলতেছে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, ধ্যানে বৈশা আমি তোমারে আমার গরুর দুধ দহন করে খাওয়াইতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, তোমার চুলগুলো আমি আশ্রয় দিতাম। উনি কি মানে অনেক বড় আলেম ছিল না? একজন রাখাল জবান থেকে বলতেছে এই কথাগুলা। মুসা আলাইহিস সালাম মাথা কাছে গরম, এই মুসা, রাখাল তুমি কি বলতেছো এগুলা? আল্লাহ কি খায় নাকি? এরকম অনেক রাগদাব দেওয়ার পরে ওই রাখালের সেন্স গেছে, মানে এখন সেন্স ফিরে আসছে। তো উনি দৌড়ে চলে গেছে বাগানের দিকে। তো যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন যে মুসা আমি তোমাকে জামানার ভিতরে পাঠাইছি আমার পথভ্রষ্ট বান্দাদেরকে আমার সাথে জুড়াইয়া দেওয়ার জন্য, কিন্তু তুমি আমার সাথে জুড়ানো লাগানো বান্দায় কেন তুমি পৃথক করলা? মুসার মাথা উলিয়ে গেছে যে আমি একজন নবী হইয়া একজন রাখালের সাথে আল্লাহর সাথে কি পরিচয় আমি এটা বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ কইতেন না? তো তখন মুসা ওই রাখালকে খুঁজতে খুঁজতে গিয়া বাগানের ভিতরে পাইছে। কইতেছে রাখাল তুমি তখন কি কথাগুলো বলছিলে আল্লাহ তাআলার সাথে, আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে, তুমি কথাগুলো আবার বলো। তখন ওই রাখাল মুসাকে বলতেছে হে জাবানের নবী মুসা তুমি শোনো, আমার ওই সময় যে সিচুয়েশন, আমার যে অবস্থাটা ছিল ওই অবস্থা এখন আমার নাই। কেন? তখন আমি আল্লাহ তাআলার নূরের পর্দার পাশে ঘুরতেছি, কেবল আল্লাহ তাআলার নূরের পর্দা খুলবে অবস্থা, তখন তুমি আমার লাড়া দিছো। তাই এখন রাখালের সাথে আল্লাহ তাআলার সাথে কি পরিচয় হইতে পারে? তাহলে ওই রাখাল কিভাবে আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন? আর আমরা কেন পারতেছি না? কারণ আমাদের আর তার ভিতরে তফাৎটা একটা, আমাদের জিহ্বা। কথা বুঝে আসছে বাজান? এই জন্য আমরা সবাই আজকে থেকে একটা জয়ীফ হাদিস বলি। একজন আল্লাহর ওলি, তিনি মানে দেখতেছেন যে কিছু লোক রাস্তায় হেঁটে যায়, তারা দেখতেছেন আল্লাহর তিনি তার পায়ের স্যান্ডেল উঠে জিব্রাটা চোপড়াইতেছে, জিব্বা বের করে তারা পিটাইতেছে। তো কিছু লোক তারা জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার আপনি জিব্বাকে পিটাইতেছেন কেন? এইটাই তো সবথেকে নষ্ট, সবথেকে নষ্টের গোড়া যে জিব্বা। কেন? এই জিব্বার কারণে এই জিব্বাই আমার টাইমে জাহান্নামে নিয়ে আসবে। আর যদি জিব্বাকে আমি সঠিক পথে নিতে পারি, তাহলে জিব্বা আমাকে জান্নাতে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিব্বার মাধ্যমে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান। সকলে বলে আমিন।